পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ মুসলিম উম্মার অন্যতম বড় এই উৎসবটি কবে পালিত হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ থাকে না। সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করেই নির্ধারিত হয় ঈদের চূড়ান্ত দিনক্ষণ। তবে এবার জিলহজ মাস আসার বেশ আগেই কোরবানির ঈদের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে পাকিস্তান। দেশটির আবহাওয়া দপ্তর এবং জ্যোতির্বিজ্ঞানীদের বরাতে জানা গেছে 2026 সালে পাকিস্তানে পবিত্র ঈদ উল আজহা আগামী 27 মে উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক হিসাব বলছে 16 মে মধ্যরাতের পর নতুন চাঁদের জন্ম হবে এবং 17 মে সন্ধ্যায় অর্থাৎ 29 জিলকদে চাঁদের বয়স হবে 18 ঘন্টার বেশি। ফলে ওই দিনই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর 17 মে চাঁদ দেখা গেলে পাকিস্তানে কোরবানির ঈদ হবে 27 মে। সাধারণত দেখা যায় পাকিস্তান বা মধ্যপ্রাচ্যে একই দিনে ঈদ উদযাপিত হয় না, তবে এবার একই দিনে উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর মধ্যপ্রাচ্যে যেদিন ঈদ হয় বাংলাদেশে তার পরের দিনই ঈদ পালিত হয়। সেই হিসেবে পাকিস্তানের 27 মে ঈদ হলে বাংলাদেশে ঈদ হওয়ার কথা 28 মে। কিন্তু বিজ্ঞানের এই গাণিতিক হিসেব কি সবসময় প্রকৃতির সাথে মেলে? আসল টুইস্টটা হলো চাঁদ দেখার সেই রোমাঞ্চকর রাত নিয়ে। যদি কোনো কারণে ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা দৃষ্টিসীমায় চাঁদ না আসে, তবে পুরো হিসেবই ওলটপালট হয়ে যেতে পারে। এমনকি পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি যদি 17 মে চাঁদ দেখতে না পায়, তবে ঈদ একদিন পিছিয়ে যাবে। আর পাকিস্তানে ঈদ পিছালে সরাসরি তার প্রভাব পড়বে বাংলাদেশেও, অর্থাৎ 28 মের পরিবর্তে কোরবানির আনন্দ গড়াতে পারে 29 মে পর্যন্ত। তাই ক্যালেন্ডারের তারিখ যাই বলুক, চূড়ান্ত ফয়সালা হবে সেই এক ফালি বাঁকা চাঁদের ওপরই। ফারহানা হক, ATN বাংলা।